যাদবপুরের ভেতরে ছাত্র নেতা জাহান নকশাল যাদবপুর থেকে পাস আউট করে তাহাই তৃণমূল, এবং তাই 68 লক্ষ টাকা কেন্দ্র সরকার ইউজিসির ফান্ড থেকে এসেছে সিসিটিভি বসানোর জন্য। আর আজকে কি বলছেন প্রভিসি, ওই ঝিলপার এলাকায় কোনো সিসিটিভি নেই। একেবারে সিসিটিভি বসানো নিয়ে তো আমরা দেখেছি স্বপ্নদীপের মৃত্যুর পরে যেভাবে সিসিটিভি বসানো নিয়ে একটা ঝামেলার সৃষ্টি হয়েছিল, বা কলেজের ভেতরকার পড়ুয়াদের মধ্যে একাংশ বাধা দিচ্ছিল। তারপরে পড়ুয়া বলছেন কেন? কাদের আপনি পড়ুয়া বলছেন? পড়ুয়া যারা পড়াশোনার উদ্দেশ্যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যায়, যে নেশা করার উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠানে যায়, তাদেরকে আপনি পড়ুয়া বলছেন? যে যারা নৈরাজ্যের নামে বেলেল্লাপনা করতে, যাদের উদ্দেশ্য হচ্ছে ওখানে গিয়ে আমি নেশা করব কলেজ ক্যাম্পাসে বসে, একটা ঝিলপারে আমরা অনেক ধরনের কবিতা লেখা, অনেক আমরা তো এরকম ঝিলপার বারাণসী হিন্দু ইউনিভার্সিটিতেও দেখেছি। যান বারাণসী হিন্দু ইউনিভার্সিটিতে, এর থেকে বড় ঝিলপার রয়েছে। ওখানে কি করে ছাত্রছাত্রীরা? ওখানে গিয়ে দেখবেন কেউ ঝিলপারে বসে শান্ত স্নিগ্ধ একটা পরিবেশে কবিতা লিখছে, কেউ ছবি আঁকছে, কেউ হলো ওখানে বসে কবিতা আবৃত্তির মানে প্র্যাকটিস করছে বা প্রতিযোগিতা করছে। এইটাদের পড়ুয়াদের কালচার বলা হয়, এটাকে পড়ুয়া সংস্কৃতি। ঝিলপার মানে মদের ভাঙা বোতল পড়ে থাকবে। আটকে দেওয়া হয়েছে, সিসিটিভি বসতে দেওয়া হয়নি। তৃণমূলী প্রশাসন, বাম এবং অতি বাম ছাত্ররা এবং শিক্ষকরা বসে কি বলেছে, সিসিটিভির নজরদারি মানি না। আরে তারা বলেছে আপনার বেডরুমে সিসিটিভি থাকে, কি আশ্চর্য! মানে বেডরুমকে, মানে ইউনিভার্সিটি ক্যাম্পাসকে কি বেডরুম বানাতে চায় এরা? নজরদারি থাকবে না মানে 68 লক্ষ টাকা, আমার আপনার ট্যাক্সের টাকায় 68 লক্ষ টাকা ইউজিসি পাঠিয়েছিল ক্যাম্পাসে সিসিটিভি বসানোর জন্য। আজকে প্রভিসি কি বলছেন, ঝিলপার যে অঞ্চলে নেশা করা হয়, যে অঞ্চলে মানে যে কোনো জানে 4 নম্বর গেটের পাশে, যাদবপুর গেটের পাশে যে ঝিলপার রয়েছে, ওখানে বসে মদ গাঁজা সবকিছু খাওয়া হয়, সেই জায়গায় কোনো সিসিটিভি বসতে দেওয়া হয়নি ছাত্র এবং কর্তৃপক্ষের যৌথ সমঝোতায়। তাহলে সেই সমস্ত ছাত্র যারা ওই সমঝোতায় সামিল হয়েছিল যে ঝিলপারে সিসিটিভি বসবে না, সবাইকে অ্যাটেম্পট টু মার্ডার থেকে শুরু করে এই ক্রিমিনাল কনস্পিরেসিতে সবাইকে জেলে ভরা হোক। যে রেজিস্ট্রার, যে প্রভিসি, যে সমস্ত আপনার ওখানকার শিক্ষক ইউনিয়নের নেতারা, যারা ওই বাম নেতারা, যারা ওই মুক্ত চিন্তার নাম করে সিসিটিভি বসতে দেয়নি, সেদিন বিরোধিতা করেছিল, ইউজিসির পাঠানো ফান্ডের সিসিটিভি যারা বসতে দেয়নি ক্যাম্পাসে, সবাইকে আইনের আওতায় নেওয়া হোক। একটার পর একটা মধ্যবিত্ত গরিব পরিবারের থেকে বাঙালি ছেলেরা মেয়েরা চলে যাবে, আর তাদেরকে এই বাম অতি বামেরা মিলে তাদেরকে খুন করবে। এটা তো খুন।